দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর, এরপর ঘটনা ধামাচাপা দিতে শিশু ও তার মাকে চাঁদাবাজ আখ্যা দেয়া হয়, এমনটাই অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাসিন তালহা গত 12 আগস্ট ক্লাস টেস্টে আমাদের ছোট নদী ছড়া লেখায় কয়েকটি অক্ষর ছোট বড় হওয়ায় প্রধান শিক্ষক নজরুল ইসলাম বেত্রাঘাত করেন তাকে। ছেলের মারধরের কারণ জানতে গিয়ে প্রধান শিক্ষকের কাছ থেকে উল্টো চাঁদাবাজ আখ্যা পান শিশুটির মা তাসলিমা আক্তার শাপলা। আমার ছেলেকে হেডমাস্টার মারছে, আর এই মারা কৌশল থেকে সে বাঁচার জন্য সে আমার ছেলেকে চাঁদাবাজ বলছে, আর এই জন্য আমি ইউনো স্যারের কাছে অভিযোগ জানাইছি, আর এটার আমি সুষ্ঠু একটা বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, শিশুদের সঙ্গে প্রায় খারাপ আচরণ করেন ওই শিক্ষক। এখানে যে হেডমাস্টারটা আছে, হেডমাস্টারটা ছেলে পেলেদের খুবই মারধর করে, এক 3-4 বার বিচারও হয়েছে, তারপরেও তার সে মাস্টারের মানে কোনো রকম কোনো চেঞ্জ হওয়ার কোনো সিস্টেম নাই। সুযোগ তুলছে এই কারণে যে ও বাচ্চাদের মারছে, বাচ্চার অভিভাবকেরা আসছে, এসে তো ভালো মন্দ একটু জিগাইছে, তার কারণে বাঁচার কারণে এই কথাটা বলছে। এটা কিন্তু মেনে নেওয়ার মতোই না। মাসখানেক আগে ওই ছাত্র 50,000 টাকা চেয়েছে বলেও দাবি করেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। শিক্ষার্থীকে শাসন করতে হালকা মারার কথাও স্বীকার করেছেন তিনি। ওই বাচ্চা আমার কাছ থেকে প্রায় মাসখানেক আগে বলছিল যে আপনাকে 50,000 টাকা জরিমানা দেওয়া লাগবে, না দিলে আপনার স্কুলে চাকরি করা কঠিন হয়ে যাবে। এই সিচুয়েশনের প্রেক্ষিতে আমি সেদিন কথাটা বলতে বাধ্য হয়েছি। বেশ কিছু বাচ্চার শরীরে নয়, হাতে একটু করে প্যান্টি করেছি। এ ঘটনায় তালহার মা 25 জন অভিভাবকের স্বাক্ষর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। তদন্ত রিপোর্ট হাতে পেলেই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এবং 50,000 টাকা চাঁদা দাবির যে বিষয়টি, সেটি আমাদের কাছে একটি মানে অপ্রত্যাশিত ঘটনা বলে মনে হয়েছে। এটা কতটুকু সত্য এটা আমাদের কাছে বোধগম্য নয়। যারা এর জন্য জড়িত বা দোষী তার বিরুদ্ধে আমরা বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা সুপারিশ করব। এটা আমরা আমলে নিয়ে ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট। তারপর তদন্ত রিপোর্ট আসলে আমরা সেই তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে তাদের কর্তৃপক্ষ বরাবর সত্যতা পাওয়া গেলে তার জন্য ব্যবস্থা। শিশুকে চাঁদাবাজ বানানোর অপকৌশল মানতে নারাজ অভিভাবক ও এলাকাবাসী। তাদের প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর একটি শিশু কিভাবে চাঁদা চাইতে পারে? শিক্ষকের প্রতিশোধমূলক আচরণই এই ঘটনার মূল কারণ বলে মনে করছেন তারা। এই যে তুই একটা ছাত্র, এই যদি 50,000 টাকা চাঁদা চায়, আর এই কথা যদি হেডমাস্টার বলতে পারে, তো এইরকম অস্বীকৃত হেডমাস্টারকে আমরা এখানে চাই না। এই মাস্টারটা আমাকে সরকার কোনোদিন মানুষ হতে পারে না। ওই শিক্ষকের বিরুদ্ধে আরো কয়েকজন শিক্ষার্থীকে কঞ্চি দিয়ে মারধরের অভিযোগ আছে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।